হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। এই তো সরিষা ইলিশ বাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাটায় দিয়ে দিয়েছি সরিষা, সাথে ২-৩ টে কাঁচামরিচ আর লবণ দিয়েছিলাম। বেটে নিয়ে তেলের মধ্যে সব মশলাটা কষিয়ে তারপর এখানে যে সরিষাটা আমি বেটেছিলাম সে বাটা সরিষার কিছুটা অংশ একটু লবণও দিয়ে দিলাম। সেই বাটা সরিষার কিছুটা অংশ এখানে দিলাম, দেখতে পাচ্ছেন। এই তো এটাকে ভালোভাবে কষিয়ে নিব, কিছুক্ষণ নেড়ে চেড়ে। ভালোভাবে কষানোর পর একটু হালকা পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো সুন্দর একটা কালার চলে এসছে। কষানোর সময় তেলটা যখন উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। আমি ৪ পিস ইলিশ মাছ নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম। তারপর একটু হালকা নেড়ে দিয়ে একটু ভুনা, ভুনা হয়ে আসবে। এই তো মোটামুটি হয়ে গেছে। ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন কষা, কষা ভুনা, ভুনা হয়ে গেছে। কালারটাও বেশ এসেছে মাশাআল্লাহ। দারুণ লাগছে দেখতে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশ ভালো হয়েছে। আমি একটু অংশ এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এই তো প্লেটে একটু গরম ভাত দিয়ে সরষে ইলিশ মাখিয়ে নিব। আলহামদুলিল্লাহ অনেক, অনেক টেস্ট হয়েছিল। খুব অসাধারণ হয়েছিল খেতে। তারপর সরষে ইলিশ করার পর এখানে আমি এটাকে কী বলে? হাঁসের মাংস। হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পর। হাঁসের মাংসগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে হাঁসের মাংসটাকে কষাতে হবে। তা না হলে দেখা যায় যে হাঁসের মাংসটা একটু শক্ত থাকে। সেজন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এটার মধ্যে আজকে নারিকেল দিব। নারিকেল একটু কষা, কষা হয়ে গেছে। এখানে আমি একটু নারিকেল আগেই কুড়িয়ে রেখেছিলাম। আমি নারিকেলটাকে বাটিনি, এমনি কোড়ানো নারিকেলটাই দিয়ে দিচ্ছি। অনেকে বেটে দেয়, আমি বেটে দেইনি, এমনি কোড়ানোটাই দিয়েছি। কোড়ানোটা দিয়ে হাঁসের মাংস খেতেও বেশ লাগে। আপনারা চাইলে এটা রান্না করে দেখতে পারেন। বেশ সুস্বাদু হয়, অনেক টেস্টি হয় খাবারটা। এখানে একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিলে আমার মনে হয় যে রান্নার টেস্টটা আরেকটু বেড়ে যায় অনেকাংশেই। আপনারা চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারেন, আবার অনেকে অ্যাডও করতে পারেন। খারাপ লাগবে না, একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো আসলে আজকে আমাদের ছিল বিবাহবার্ষিকী। আজ প্রায় ২০ বৎসর হয়ে গেল আজকের দিনে। যাই হোক, সেই হিসাবে একটু ইলিশ মাছ সর্ষে ইলিশ দিয়ে করেছিলাম, একটু হাঁসের মাংস রান্না করেছিলাম। এই তো আমি ভাতটা ইলিশ মাছ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। সর্ষে ইলিশটা সবাই আসলে খুব বেশি পছন্দ করে। ইলিশ মাছ বলতেই মজাদার একটি খাবার, সবারই খুব পছন্দের। আমারও মাশাআল্লাহ খারাপ লাগে না, ভালোই লাগে। নিজের হাতে রান্না করেছি, খেতে বেশ লাগছে। তারপর ইলিশ মাছ খাওয়ার পর একটু হাঁসের মাংস নিচ্ছিলাম। বললাম দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি। কালারটা ফোনে খুব একটা ভালো আসছে না, কিন্তু সামনাসামনি কালারটা বেশ ছিল। অনেক
খুব কালারটাও যেমন সুন্দর ছিল, খেতেও বেশ লেগেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। খুব মজা করে তৃপ্তি করে খেলাম। ভালো হয়েছিল, অনেক বেশ মজা হয়েছিল খেতে। আসলে খুব মন দিয়ে কিছু রান্না করলে খারাপ হয় না। যাই হোক, খাওয়া-দাওয়ার শেষে আমরা বিকেলে একটু বের হয়েছিলাম বাচ্চাদের আবদার রাখতে। আমাদের পছন্দের একটা জায়গা আছে ভূতের গলি, সেখানেই আমরা যাই। যাই হোক, সেখানে গিয়েছিলাম, বসেছিলাম। তারপরেই তো আমরা বের হয়ে গেলাম। খাবার ভিডিওটা সেভাবে করা হয়নি। যাই হোক, এখন আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম। তারপর আমার মেয়ে একটু বসলো আবার। ভাবলাম এখন আর বসবো না, চলে যাব, খাওয়া-দাওয়া শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।